হয় ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থী আক্তার হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও নিজের দাবিতে অনড় রয়েছেন তিনি। তার সাথে একাত্মতা জানিয়েছেন ইতিমধ্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে ফলাফল বাতিলের সম্ভাবনা নাকচ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ঢালাওভাবে জালিয়াতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আক্তার হোসেন টিএসসি রাজু ভাস্কর্যের নিচে মঙ্গলবার দুপুর 12টা থেকে আমরণ অনশন করছেন তিনি। সদ্য ঘোষিত ঘ ইউনিটের ফলাফল বাতিল সহ 4 দফা দাবিতে তার এই অনশন। এই কর্মসূচির বিষয়ে বুধবার বিকেল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি সেখানে। ঘ ইউনিটের যে প্রশ্ন ফাঁস হয়েছে, সেই যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেই রেজাল্টটাকে বাতিল করতে হবে এবং নতুন করে আরেকটা পরীক্ষা নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনারা আমার দাবিগুলোকে মেনে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি আমার অনশন কর্মসূচি চালিয়ে নেব। তবে এদিন বিকেলে আক্তারের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। নতুন করে পরীক্ষা নেয়ার দাবি তাদের। আজকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আমাদের ছোট ভাই আক্তার হোসেনের পাশে এসে দাঁড়িয়েছে, তার সাথে একাত্মতা পোষণ করছে। যে ফল প্রকাশ করা হয়েছে অনতিবিলম্বে সেই ফল যেন বাতিল করা হয়। আর এই পরীক্ষা যদি বাতিল না করা হয়, আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আগামীতে কর্মসূচি ঘোষণা করব। নিজ দাবির সাথে একাত্ম শিক্ষার্থীদের পেয়ে মানসিকভাবে উজ্জীবিত দেখা গেল আক্তারকে। আমি চাইব বাংলাদেশের প্রতিটি ছাত্র, প্রতিটি জনতা, তারা সবাই, প্রতিটি শিক্ষিত সমাজ সবাই আমার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবে। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বললেন, আন্দোলন করার অধিকার সবার রয়েছে। সে নিজের সিদ্ধান্তেই এরকমটি কর্মসূচি গ্রহণ করেছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের মত প্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানায়, এই বিষয়টিও স্বাগত। তিনি আরও জানান, ঘ ইউনিটের প্রশ্ন জালিয়াতির ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে। যে ব্যাপকভাবে কেউ সুবিধা গ্রহণ করেছে এই ধরনের কোনো তথ্য প্রমাণ অদ্যাবধি তদন্ত কমিটি পায়নি। একটা সোর্সে এসেছিল, সেটিকেই ডিটেক্ট করা হয়েছে, সংশ্লিষ্ট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।